এরকম চলে আসলাম তোমাদের সামনে নিজের গাছের পুঁইশাকের পাতা নিয়ে। পুঁইশাকের পাতা ভাজি করবো আজকে। শুধু পুঁইশাকের পাতা নিয়েছি আর 2টা ডাঁটা নিয়েছি। এই ডাঁটা আর পুঁইশাকের পাতাগুলি দিয়ে ভাজি করব। তো একদম চিকন চিকন করে কিন্তু পাতাগুলিকে পুলে নিব। অনেকেই আছে বড় বড় করে খায়, আমিও আগে বড় বড় করে খাইতাম। তারপর হঠাৎ করে একদিন চিকন পুলে রান্না করে দেখি আসলে চিকন কইরা পয়লা রান্না করলে শাকগুলো খুবই অসাধারণ লাগে, খাইতেও খুবই ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি দেখো একদম ঝুড়ি ভরে গাছ থেকে এই মাত্র পাতাগুলো পায়রা নিয়ে আসলাম। তো এই পাতাগুলো দেখো একদম কিন্তু করার জন্য আমি পাতাটাকে একটু বাস করে নিয়েছি। প্রথমত বাস করে নিয়ে এখন কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ একদম চিকন চিকন করে পুলবো। তারপরে কিন্তু এটাকে ভাপ দিয়ে সিদ্ধ করে তারপর রান্না করব। তো দেখতেই পাচ্ছ আমি পাতাগুলো একদম চিকন করে পড়ছি। তো তোমরা কে কে পুঁইশাক খাইতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর আমাদের গাছের এই পুঁইশাকগুলো কিন্তু খাইতে খুবই অসাধারণ লাগে আর খুবই ভালো লাগে, কারণ এটাতে কোনো ফরমালিন নাই, এটাতে কোনো বিষ দেওয়া নাই। আর বাজারে যেই পুঁইশাকগুলো থাকে, যেই পুঁইশাকগুলো নিয়ে আসে ওইগুলো তো অনেক রকমের ফরমালিন দিয়ে মনে করো যে ওইগুলা তৈরি করে। তো আমরা বাড়িতে কখনোই মনে করো যে কোনো রকম ফরমালিন দিই না। আর এমনিতেই মনে করো যে হয়েছে একদম বিষাক্ত জিনিস ছাড়া। আর এই শাকগুলা রান্না করার পর একদম গলে গলে যায়। আর বাজারে যে পুঁইশাকগুলো আছে আগে যেরকম খাইতাম ওইগুলো দেখা গেছে আনার পরই সিদ্ধ করার পরও যে মনে হচ্ছে যে সিদ্ধ হয় না, এমন এমন ভাব থাকতো। তো কিছু কিছু শাকের মধ্যে আর আমার এই পাতাগুলো অনেক বড় হয়েছে। আর এই পাতাগুলো ডেটাগুলো রান্না করলে একদম গলে খিসা হয়ে যায়। আর এটা শুটকি দিয়ে রান্না করি আর মাছ দিয়ে রান্না করি, শাক ভাজি করি, যাই করি যেটাই করি অনেক ভালো লাগে, খাইতে ইন্টারেস্ট লাগে। তো দেখতেই পাচ্ছ আমি শাকগুলো কাটছি। নিজের হাতে লাগানো শাক সবজি কার না খাইতে ভালো লাগে। তো আমার বাড়ির পাশে অল্প একটু জায়গা ছিল, তো অল্প জায়গাতেই আমি অনেক রকমের শাক সবজি করি। এক এক দিন এক এক রকমের সবজি ওঠাই আমি রান্না করি। তো এটাও মনে করো যে আমার নিজের হাতে লাগানো পুঁইশাকটা। তো প্রায় সময় আমি এই পুঁইশাক দিয়ে মাছ রান্না করি, শুটকি রান্না করি, কোনো দিন শাক ভাজি করি, আবার কোনো দিন দেখা গেছে পাতা একবারে ছোট ছোট কচি কচি করে তারপর কিন্তু বড়া বানায়। বড়া খাইতেও খুবই ভালো লাগে। তোমরা একদিন পুঁইশাকের পাতার বড়া বানায় খায়া দেখো যে কেমন লাগে, খুবই অসাধারণ টেস্ট লাগে। পুঁইশাকের পাতার বড়াগুলো খাইতে খুব ভালো লাগে। আর পুঁইশাক হলো প্রিয় খাবার আর প্রিয় পছন্দের খাবার। আবার পুঁইশাক কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু আবার খাইতে পারে না, তাদের আবার সমস্যা হয়। তা আমরা আবার মোটামুটি সব কিছুই খাইতে পারি, সব কিছুই করতে পারি। তো দেখতেই পাচ্ছ একদম চিকন করে ভাজ করে পলে নিচ্ছি। তো দেখতে থাকো আমি পুঁইশাকগুলি কাটতে থাকি।
বন্ধু কালাসান কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া জানো নাকি আজ তো শরীরে কোনো ই করল না আর শরীর সাজছে সুন্দর হইয়া যেদিন না সাজবো সেদিন পাগল হয়ে পড়বা আজ শরীরে কি সুন্দর দেখা যা কে রে সুন্দর দেখা যা না চশমা ঠোঁটে লিপস্টিক হাতে চুড়ি মাথায় শ্যাম্পু আর হচ্ছে কি খাই যাবো না এটা পাগলো নাকি হ্যাঁ না প্লাজু দেখলা শরীরে দিছিলাম হেবার নিয়ে এসেছি তো তুমি আইতে এদিকে আমি ভাত করতে রান্না শেষ করে তা হয়ে গেল পোশাকগুলো কাটা এবং কলা ডেটাগুলো পলে নিছি অল্প এই যে দেখো আমার পোশাকগুলো একদম সুন্দর করে পলে নিয়েছি দেখতে পারছো আর এইগুলো রান্না করব আর রান্না করলে খুবই ভালো লাগবে নিজের হাতের পোশাক তো এখন আর বেশি কথা বলে ভিডিওটা আর বেশি বড় করতে চাই না তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।